পোস্টাল ব্যালট বিতর্কে রাজনীতির মাঠে উত্তাপ। একের পর এক ভিডিও ভাইরালে উদ্বিগ্ন বিএনপি। ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসিকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে। বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে মিথ্যাচারের পাল্টা অভিযোগ জামায়াতের। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবি। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশন সেরকম কোনো পদ্ধতি অনুসরণ করেন, সে অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে আপত্তি করার কিছু নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। যমুনায় সপরিবারের সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। জামাত সহ 11 দলের সঙ্গে ইসলামী আন্দোলন থাকবে কিনা চূড়ান্ত ঘোষণা কিছুক্ষণ পর। আসন সমঝোতা নিয়ে এখনো কাটেনি মতভিন্নতা, জোট অক্ষুণ্ণ থাকার আশা নেতাদের। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। সব ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার, নতুন করে করা যাবে না কোনো মামলা। সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ডাবি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সোমবার গণজামায়াত, না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতি। পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত বয়কট চলবে বলল কোয়াব। অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল।